This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আর রঙের উৎসবে বসন্ত বন্দনায় বুধবারই সামিল হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বঙ্গ রাজনীতিতে উৎসবের আমেজ সেটা কোথায়? হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারিতে ফাগুনেও হাওয়া বেশ গরম। ফের হুমায়ুন কবিরের নিশানায় শুভেন্দু অধিকারী। চ্যাংদোলার যে পাল্টা ঠুসে দেওয়া সেই হুমকি দিয়েই তিনি ক্ষান্ত হননি। ভরতপুরের তৃণমূল বিধায়ক মুর্শিদাবাদে গেলে শুভেন্দুকে এবার ঘিরে রাখার হুঙ্কার দিলেন তিনি। গত দুদিনের এই যে বক্তব্যের জেরে হুমায়ুনকে শোকজ করল তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। 24 ঘন্টার মধ্যে জবাব তলব করা হচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। শুভেন্দুর দিকে ধেয়ে আসছে একের পর এক হুঙ্কার বাণ। শুভেন্দু অধিকারীকে চ্যাংদোলার পাল্টা খুঁষে দেওয়ার হুমকি দিয়ে বসেন হুমায়ুন কবির। ওনাকে ওখানে কিভাবে খুঁষে দেবো সেটাই বোঝাপড়াটা হবে। ওনাকে ওখানে কিভাবে খুঁষে দেবো না, এসব বলেও কিন্তু মাথা ঠান্ডা রাখতে পারছেন না ভরতপুরের বিধায়ক। বুথে ঠুসে দেওয়ার হুমকির পর বৃহস্পতিবার ঘেরাওয়ের হুঁশিয়ারি। বিরোধী দলনেতা মন্তব্য প্রত্যাহার না করলে মুর্শিদাবাদ গেলে ঘেরাও করবেন হুমায়ুন। মুর্শিদাবাদে যেতে দিন, দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা করব। আমি আপনাকে চ্যালেঞ্জ, আজকেই ওনার যদি দম থাকে তাহলে পুলিশ মন্ত্রীকে ঘেরাও করার কথা বলবো, আর না হলে এই সাংবাদিকদের সামনে দয়া করে প্রত্যেকদিন ভেউ ভেউ করা বন্ধ করুন। হুমায়ুনের যুক্তি, দলের থেকে জাতি আগে, জাতিকে কেউ আক্রমণ করলে তিনি কি ছেড়ে দেবেন নাকি? আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না, আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? কোনো মতেই ছাড়বো না। দলের অনুশাসন মানবো, কিন্তু আমাকে কেউ কাটতে আসবে আর দল যদি বলে তুমি চুপ করে তোমাকে কাটবে, তোমার গলাটা পেতে দাও, মোটেই না। শুভেন্দুর বিরুদ্ধে পুলিশ কেন স্বতঃপ্রণোদিত মামলা করছে না? কেন চুপ প্রশাসন? একেবারে পুলিশ মন্ত্রীর দপ্তরকে নিশানা করে প্রশ্ন করে বসলেন হুমায়ুন। কেন এখানে ল অ্যান্ড অর্ডার প্রবলেম করছে, একটা গোটা মুসলিম জাতিকে অ্যাটাক করছে, তার বিরুদ্ধে কেন পুলিশ প্রশাসন সমুটো কেস করছে না? ব্যর্থতার কথা আমি বলবো না, পুলিশ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। শুভেন্দু অধিকারীর ভবানীপুর হুঁশিয়ারিরও পাল্টা চ্যালেঞ্জ ছোড়েন হুমায়ুন। উনি আর একবার ভবানীপুরে লড়ুন, মুখ্যমন্ত্রীর কাছেও হারবেন। আর আমি ওনাকে আহ্বান করছি, 50-50% পপুলেশন আছে, হিন্দু 50%, মুসলিম পপুলেশনও 50%। ভরতপুর বিধানসভা যেখানকার আমি বিধায়ক, ওনাকে আমি আহ্বান করছি, ওর হিম্মত থাকে তো ভরতপুরে শুধু লড়ুক। শুভেন্দু অধিকারীকে 72 ঘন্টার ডেডলাইন দিয়ে রেখেছেন হুমায়ুন। তার মধ্যে নিজের মন্তব্য প্রত্যাহার না করলে এবং মুসলিম বিধায়কদের কাছে ক্ষমা না চাইলে তাঁকে দেখিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন হুমায়ুন। ভরতপুরের বিধায়ককে শুভেন্দুর জবাব, ওর কথার উত্তর দেবো না, এটা উন্মাদ, হাফম্যাট, পাগল। কালকে তোর সামনে দিয়ে গেছি, আবার 18 তারিখে বিধানসভায় যাব, আমাকে ছুঁয়ে দেখতে বলবে। বিধানসভা প্রিমিসেসের মধ্যে তো সেন্ট্রাল সিকিউরিটি থাকে না, আমি একা থাকি। ভয় দেখাতে পারবেন না। সিপিএম এর সূর্য মধ্য গগনে আমি লক্ষণ সেনকে হারিয়েছি। চুপ বসে নেই বিজেপিও। চ্যাংদোলা মন্তব্যকে ঘিরে বুধবার থেকেই বিধানসভায় ধুন্ধুমার পরিস্থিতি। মুখ্যমন্ত্রীর ভাষণের পর দুপুরে বিধানসভার গেটে বসে পড়েছিলেন বিজেপি বিধায়করা। এদিনও বিরোধী দলনেতাকে শারীরিক হেনস্থার হুমকি দেওয়ার প্রতিবাদে বিধানসভায় বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখান। এই হুমকি উনি শুভেন্দু অধিকারীকে দেননি, এই হুমকি উনি মমতা ব্যানার্জিকে দিয়েছেন। মমতা ব্যানার্জিকে এটা প্রমাণ করতে হবে যে ওনার বিধায়ক যে কথা বলছে সেটা ঠিক না বেঠিক, এটা মমতা ব্যানার্জিকেই প্রমাণ করতে হবে, শুভেন্দু অধিকারীকে করতে হবে না। আর শুভেন্দুদা যা বলার বলে দিয়েছে, একটা কেশাগ্র স্পর্শ করে দেখা। এই বলে তার নিজের টিকিটটা কনফার্ম করার জন্য সব পাতলা মারছে, তার নিজের টিকিটটা কনফার্ম যাতে হয়। দিদির অরিজিনাল সাম্প্রদায়িক রাজনীতির ধ্বজাধারী হয়ে নিজের টিকিট কনফার্ম করে, তার জন্য বলছে, এগুলো সবাই জানে। 26-এর বিধানসভা ভোটের আগে তৃণমূল বিজেপির লড়াই কার্যত ধর্মযুদ্ধে পরিণত হয়েছে। হুমকি পাল্টা হুমকির এই সংস্কৃতি যেন বঙ্গ রাজনীতির রেওয়াজ হয়ে দাঁড়ালো। এই থ্রেট কালচার ভোটের বাংলায় আরও বাড়বে বলেই আশঙ্কা ওয়াকিবহাল মহলের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আগেও বহুবার শোকজ হয়েছে, কিছুই হয়নি। হুমায়ুনকে শোকজের কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার।
ও বহুবার শোকজ হয়েছে, কি হয়েছে, এতে তো আমরা কিছুই মনে করছি না। এর আগে তো এই হুমায়ুন কবির বলেছিল যে ভাগীরথীতে ভাসিয়ে দেবো হিন্দুদেরকে কেটে। মুখ্যমন্ত্রী কিছু করতে পেরেছে? করতে পারবে না, ক্ষমতা নেই। কারণ এই জামাতের বন্ধু যারা পশ্চিমবঙ্গে আছেন তারাই শাসন ব্যবস্থাটা চালাচ্ছে। বিরোধী দলনেতার এই যে চ্যাংদোলা মন্তব্য, সেই মন্তব্যে বঙ্গ রাজনীতি তপ্ত হয়ে উঠল। পাশাপাশি সংখ্যালঘু বিধায়কদের অপমান এবং অসম্মান করেছেন শুভেন্দু। কেন বিরোধী দলনেতাকে গ্রেফতার করা হলো না, প্রশ্ন তুলছেন কংগ্রেস নেতা আলী ইমরান রামাজ। ভবিষ্যতের কোনো মুসলিম নেতা এমন মন্তব্য করলেও এফআইআর করবেন, সাফ জানালেন কংগ্রেস নেতা আলী ইমরান রামাজ ওরফে ভিক্টর। আমার মনে হয়েছে কি শুভেন্দু অধিকারীর বক্তব্যে আমাদের দেশের সেকুলার মানসিকতা যাদের আছে তাদের উপরে আঘাত আসছে। দেশের যে সংবিধান তার বিরুদ্ধে উনি কথা বলছেন, দেশের আইনের বিরুদ্ধে কথা বলছেন, তার বিরুদ্ধে আমি প্রতিবাদ জানিয়েছি। ভবিষ্যতে যদি এরকম কোনো মুসলিম নেতা যদি শুভেন্দু অধিকারীর মতন যদি মন্তব্য করে থাকেন, তার বিরুদ্ধেও আমি এফআইআর করতে পিছু হটব না।